এই 20 কোটি মানুষের দেশে সবকিছু সরকারের উপর ছেড়ে দিলে কি সেটা সম্ভব হবে? প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে, তার নিজেকে পরিবর্তন করে আনতে হবে, তার নিজেকেও আপনার নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। আমি যদি নাগরিক না হই, সিটিজেন না হই, আমার দায়িত্ব পালন না করি, আমি ময়লাটা যেখানে সেখানে ফেললাম, আমি আপনার বর্জ্য ফেললাম, এটাও আমাদেরকে কিন্তু পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন আনা দরকার, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এটাই আমি বলবো যে সব কিছু করার চেষ্টা করা হচ্ছে, সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। নারী ও শিশুদের ব্যাপারটা অনেক বেশি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, আপনি জানেন যে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই কাজগুলো আমরা করছি। মাদককে বন্ধ করার জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি, সেই সঙ্গে আমাদের জাতীয়ভাবে ইতিমধ্যে আইন তৈরি হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। সুতরাং এটা সামগ্রিক একটা ব্যাপার, এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। আমরা আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমাদের সমাজটাকে আমরা লিভেবল করতে পারি। আর 2 তারিখে একটা 2 তারিখ থেকে 5 তারিখ 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত একটা আই ক্যাম্প হবে এখানে, নেপাল রাষ্ট্রের সহযোগিতায়। আপনারা সবাই এটা রিপোর্ট করবেন, দেখবেন। হ্যাঁ, একটা সুখবর দিই আপনাদের, যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা 600 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হবে। সরকার ইতিমধ্যে সেই সম্পর্কিত চিঠি দিয়ে দিয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই 600 হাসপাতালে যে সমস্ত বরাদ্দ, আমাদের শিক্ষক, চিকিৎসক, জনবল, টেকনিশিয়ান, যন্ত্রপাতি এবং আপনার খাদ্যের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, এগুলো করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। সেই সিদ্ধান্ত আজকে এখানে হয়েছে। আমরা খুব দ্রুত ওই সিদ্ধান্ত গ্রহণ নেব। আমাদের এখানে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনারা জানেন। যেখানে যে রোগীর সংখ্যা, এটা ম্যানেজেবল না, এটা এত বেশি এখানে রোগীর সংখ্যা হয় যে সেটা এই হাসপাতালের এই জনসংখ্যা নিয়ে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। আপনি আমাকে ওইটা বের করে দেন তো, যে আপনার কতজন আছে ওটা একটু বলে দিই ওনাদেরকে। আমি এখানেই আছে, হ্যাঁ আমার রোগী আছে 630 জন, কিন্তু আপনার আমার ডাক্তার আছে 45 জন, যেখানে আমার 84 জন থাকার কথা। আর মেডিকেল অফিসার ঘাটতি আছে 33 জন। আর মেডিকেল অফিসার ঘাটতি আছে 33 জন। আমাদের আপনার এখানে শুনলে অবাক হবেন, এখানে 600 রোগী আজকে আছে, কিন্তু খাদ্য বরাদ্দ এখন 250 জন। এখনো খাদ্য বরাদ্দ 250 জন, অর্থাৎ ওষুধ 250 জন। অর্থাৎ এখানকার যে অ্যানোমালিস গুলো, এটা আপনার বহুদিন ধরে হয়ে আসছে। আমরা এখন এটাকে কারেক্ট করার চেষ্টা করব। আমাদের ডিসি মহোদয় ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন, আমাদের এসপি সাহেব উদ্যোগ অনেকগুলো নিয়েছেন, আমাদের আপনার পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি অনেকগুলো কাজ করেছেন, ইতিমধ্যে তাদের ধন্যবাদ জানাই। আমাদের সিভিল সার্জন সাহেব তো সবসময় ওতপ্রোতভাবে কাজ করছেন। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মিউনিসিপ্যালিটি পৌরসভা তিনিও কাজ করেছেন। আমাদের এখানকার বড় সমস্যা ক্লিনিং, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখানে আপনার মেডিকেল বর্জ্য যে আপনার পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য এখানে আপনার মেশিন ছিল না। তা আমি জিজ্ঞেস করবো যে মেশিনের দাম কত, তো বলে 8-9 লাখ টাকা এটা হয়ে যাবে। আমি বলেছি যে এটা আমি কালকের মধ্যে ব্যবস্থা করে দেবো, 8 লাখ টাকার ব্যবস্থা করে দেবো। আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি, সেটা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা। এটা আপনি জানেন যে এটা এই অবস্থার মধ্যেই আমাদেরকে এগোতে হবে, এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নেগেটিভ ভাবে না দেখে পজিটিভ ভাবে দেখেন, তারা আমরা কিন্তু কাজ করতে পারবো। এখানে যারা আছেন চেষ্টা করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন। ল্যাব টেস্ট আছে, বললাম তো আপনার যে আপনার বরাদ্দই নাই, তো হবে কোথেকে? আপনার চিকিৎসক যে পরিমাণ দরকার তার অর্ধেকও নাই, তার কোথেকে হবে? নার্সেস আপনি যখন বললেন যা দরকার, সেই নার্সেস এখানে নাই, তাহলে কোথেকে আপনি সব পাবেন? ডিভি হিউম্যানলি ইম্পসিবল তো, তাই না? এখানে আবার আরেকটা সমস্যা আছে, এটা একটু আপনারা সবাই দেখতে পারবেন। এখানে গরু ছাগল ঘোরাঘুরি করে, আর আপনি বলেন যে কেন ঘোরাঘুরি করে, এটাতে এটা আটকানো উচিত। তারা চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে আনসার আমরা আরো 30 জন আনসার আমরা নেওয়ার কথা বলেছি, হয়তো আমরা কাল পরশুতে পেয়ে যাব, এটা আমরা চেষ্টা করবো। এখানে যে মর্গ আছে, সেই মর্গটাকে আমরা আপনার
আধুনিক করার চেষ্টা করছি এবং এর বর্জন সরিয়ে ঠিকঠাক করার চেষ্টা করছি। এই কাজগুলো আমরা ইতিমধ্যে করার চেষ্টা করবো। আমাদের খুব ইচ্ছা যে আমরা এখানে একটা যেন আধুনিক হাসপাতাল, সত্যি সত্যি আধুনিক হাসপাতাল হয়। আমাদের আইসিইউ নাই, আমাদের অনেক যন্ত্রপাতি নাই, এখানে এমআরআই করার ব্যবস্থা নাই, সিটি স্ক্যান করার ব্যবস্থা নেই। এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করবো খুব দ্রুত। আমরা খুব দ্রুত যেন আমাদেরকে এখানেই ইকুইপ হতে হবে সেই চেষ্টা করবো। আরেকটা চেষ্টা আমি যেটা করতে চাই খুব দ্রুত, তাতে যে যা হয় আর কি, আপনার যে আসল লোক না আসলে তো কোনো কাজ হয় না। আমরা একটু স্বাস্থ্যমন্ত্রীকে এখানে নিয়ে আসতে চাই, যাতে করে উনি দেখে আমাদের সময় দিতে পারেন। আরেকটা খবর আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজের কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। ওই যে এখন টেম্পোরারি আপনার শুরু হবে পিডাব্লিউডির পুরনো স্বাস্থ্য হাসপাতালে, এখানে ছাত্র ভর্তির ব্যবস্থা শুরু হবে। এই কাজের জন্য আপনার প্রাথমিকভাবে জায়গা সিলেকশন হয়েছে, জায়গাটা শুরু হয়ে গেল, সেটাও চূড়ান্ত হয়ে গেলে সেখানে আমরা করতে পারবো। অর্থাৎ এই কাজগুলো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যেটা আমরা সবাই বলছি, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সাংবাদিক ভাইরা এটা একটু সহযোগিতা করবেন, যাতে আমরা পজিটিভলি জিনিসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।